তুমি যদি সেই যমুনা হও তবে একবার আমায় বলে দাও, যাদের জীবনে হারাইলাম, যাদের সঙ্গ জীবনে হারিয়েছিলে যমুনা রে, আবার কবে তাদের সঙ্গে আমার দেখা হবে, কবে সঙ্গে মিলন হবে? কাদের হারালো? কোথায় সে ব্রতের সখা সখী? কোথায় পিতানন্দ মহারাজ, মাতা যশোমতী? বলো বলো, সেই যমুনা হলে একবার কৃপা করে বলো, যাদের জীবনে হারিয়েছি আবার কবে তাদের সঙ্গে আমার মিলন হবে? শুধু প্রভুই তো নয়, জীবনে আমরাও কতজনকে হারাইলাম, কত আপনজন কত প্রিয়জন আমাদের জীবন হতে চলে গেছে, আমরাও সবাই একদিন হারিয়ে যাব মা। এই যে আজকে মিলেছে, কত ভাগ্য গুণে এমন মধুর স্বাদের ভক্ত সঙ্গ আজকে পেয়েছিলাম আমরা। হয়তো আগামী বছরও এই আঙ্গিনায় মধুময় বৃন্দাবন ধাম অনুষ্ঠিত হবে। হয়তো কেউ বর্তমান যারা আছে কেউ থাকবো, কেউ চিরতরে বিদায় নিয়ে চলে যাব। কারো জীবনে মিলবে, কারো জীবনে মিলবে না। কেউ পাবো, কেউ পাবো না, কারণ জীবনের কথা বলা যায় না। এই তো আর 2.5 ঘন্টা সময়, রজনী প্রভাত হবে। প্রভাত হলে স্বাদের বৃন্দাবন ভেঙে যাবে, শূন্য স্থান পড়ে রবে, আমরা যার যার ঘরে প্রত্যাবর্তন করব। আজকে গৌর আপন আপন সহচর সঙ্গীদের হারায় ব্যথিত প্রাণী কাঁদছে, কেঁদে কেঁদে সুরধুনী গঙ্গার কাছে যমুনা জ্ঞানী আত্মনিবেদন করে বলল, তুমি যদি সেই ব্রজের যমুনা হও, একবার আমায় দয়া করে বলে দাও, যাদের জীবনে হারাইলাম রে, বলো আমি আবার কবে তাদের
জানতো কেবল পরমাত্মা। উচ্চ স্বরে তো জীবনে নাম করে নাই, কৃষ্ণ নাম জীবনে উচ্চ স্বরে নেয় নাই। কেন নেয় নাই? অনেক ঊর্ধ্বগামী ভজন তো ওরা জানতো কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ আছে। গোবিন্দ নাম আর গোবিন্দ তো অভিন্ন, তাই যদি উচ্চ স্বরে কৃষ্ণ নাম নেয়, আমার গোবিন্দ যদি ব্যথা পায়, আঘাত পায়, এই কারণে কোনোদিন উচ্চ স্বরে নাম নেয় নাই। ওরা কেবল পরমকে জপনা করেছে। তাই বললেন এটাই গোপনের ভজন। জগতে তারাই গোপী আপনি হতে পারেন যারা এমন করে গোপনে কৃষ্ণ নামে আরাধনা করে, ভজনা করে। গৌর আমার আপন আপন সহচরিতের ব্রজের গোপী ভাগলে, গোপী ভেবে ভক্তবৃন্দ সঙ্গে গৌর কুল পারা তালে গৌরা
যার যার ভজন নিতে পার মধুময় নদিয়ায় গৌর কথা স্মরণে ধন্য হলাম। নদিয়া ছেড়ে বৃন্দাবনে অপরাকৃত রাধা কৃষ্ণলীলা স্মরণে ধন্য হব। যার যার গুরুর কি বাণী রাধা গোবিন্দ জয় ধ্বনি করে বৃন্দাবনে স্মরণে ধন্য হব। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেম প্রেমানন্দে। ভগবান হয়েও লীলা করা বাসনা একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিনীর কথা চেয়েছিলেন। হে ব্রজগোপিনী আমি তোমাদের কথা দিলাম আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাঞ্ছায় আমি পূর্ণ করিব। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের কথা দিয়েছিল, গোপিনীগণ তোমাদের কথা দিলাম আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এখানে প্রশ্নের বিষয়, শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল কবে, আর গোপীদের মনের বাঞ্ছা কি ছিল? কথা দিয়েছিল সেই দিন যেদিন ব্রজাঙ্গনা গোপীরা সম্পূর্ণ কার্তিক মাস ব্রত করে মাস শেষে কার্তিকী পূজা করেছিল। মায়েরা কার্তিক মাস মানেন না? সারা কার্তিক মাস ব্রজাঙ্গনা গোপীরা একবার আহার করত, দিন শেষে একবার এক সিদ্ধ রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগায়ে ওরা প্রসাদ গ্রহণ করত। সারা মাস একটা মাস এই সাধনা করলো ওরা। করার পরে মাসের শেষে ওরা কার্তিকী পূজা করেছিল যমুনার কোলে বালুকা দিয়ে তৈরি করে। কার্তিকী পূজা কি? কার্তিক পূজা সর্বনাশ। কার্তিক পূজা তো ভিন্ন, কার্তিক পূজা তো কার্তিক পূজা। হ্যাঁ জানেন না, করেন না? হ্যাঁ কার্তিক হলো আমাদের মহামায়ার পূজা, যোগমায়ার পূজা, মায়ের পূজা, দুর্গা দেবীর পূজা। এটা
কাইতেও নি বোঝা হ্যাঁ মায়েরা করেন না কাই ওরা যমুনার কোলে এই মায়ের পূজাটা করেছিল মায়ের পূজা করে মাকে ডেকেছিল মা মাগো তুমি একবার আমাদের দেখা দাও সেই দিন ওদের এমন ব্যাকুল ডাক শুনে মা কাছে এসেছিল দেখা দিয়েছিল দেখা দিয়ে বলেছিল তোমরা আমাকে কেন ডেকেছো বলো ওরা বলেছিল মাগো তোমাকে কাছে ডেকেছি আমরা এই কারণে আমরা যে গোবিন্দকে জীবনে প্রতিরূপে পেতে চাই তুমি আমাদের কৃপা করো মা কারণ ওরা জানতো মায়ের কৃপা ছাড়া কোনোদিন গোবিন্দের সঙ্গে মিলন হবে না এখানে আমাদের একটা শিক্ষা কি ওরা গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য মায়ের আশ্রয় নিল কেন নিল আমার দুর্গা দেবী ছিল মহাবৈষ্ণবী মা ছিল মা কিন্তু মহাবৈষ্ণবী মহাবৈষ্ণবী যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডে গোবিন্দের যত ভক্ত আছে সবচেয়ে উৎকৃষ্ট ভক্তকে জানেন জানেন আপনারা যে বিশ্ব চরাচরে যে গোবিন্দের অনুরাগী ভক্ত সেই ভক্তকে সবচেয়ে উৎকৃষ্ট ভক্ত হলো আমাদের মহাদেব মহেশ্বর মহাবৈষ্ণব মহাদেব কিন্তু মহাবৈষ্ণব দুর্গা দেবী যেমন মহাবৈষ্ণবী মহাদেব হলো মহাবৈষ্ণব তাহলে গোবিন্দকে প্রতিরূপী পাওয়ার জন্য ওরা মায়ের কৃপা চাইল মা তুমি কৃপা করো আমাদের আশীর্বাদ কেন করলেন এটা আমাদের শিখালেন জীবনে আমরাও যদি কেউ ভগবানকে পেতে চাই আপনাদের মতো শুদ্ধচারী বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো মিলবে না যারা শুদ্ধাচারী বৈষ্ণব হ্যাঁ তাদের করুণা কৃপা ছাড়া কোনোদিন ভগবান মিলে না তাই আগে বৈষ্ণবের করুণা কৃপা লাভ করা প্রয়োজন তাই মায়ের কৃপা পাওয়ার জন্য মাকে ডেকেছিল মা তুমি আমাদের কৃপা করো আমরা যেন ভগবানকে প্রতিরূপে পেতে পারি সেই দিন মা গোবিন্দকে ডেকেছিল মায়ের ডাকে সাড়া দিয়ে গোবিন্দ কাছে এসে বলেছিল হে গোপী তোমাদের যে মনের বাঞ্ছা মনের বাসনা আমাকে প্রতিরূপে পাওয়ার এই আশাটা আমি আজকে পূর্ণ করতে পারবো না তবে কথা দিলাম আগামীতে শারদীয় পূর্ণিমা রজনী সেই রজনীতে আমি তোমাদের নিরাশ লীলা করব সেই দিন তোমরা সবাই আমাকে প্রতিরূপে গ্রহণ করতে পারবে এখন গাবো যে ফুল গ্রীষ্মকালে ফোটে আমরা জানি সেটা শরতে ফোটে না যা হেমন্তকালে ফোটে তা কিন্তু কখনো বর্ষাকালে ফোটে না কিন্তু আজকে আশ্চর্য বিষয় সকলে ঋতুর ফুল শরতে ফুটলো কেন ফুটলো রাধা গোবিন্দের রাসলীলায় লাগবে এখানে বোঝা যায় যে গোবিন্দ সেবার কোনো কালাকাল হয় না গোবিন্দ সেবায় কালের ধার ধারে না তাই তো অকালের ফুল সকালে ফুটলো রাধা গোবিন্দ রাসলীলায় লাগবে বলে এমন অপূর্ব রজনী গোবিন্দ বাঁশুরি বাজালেন ভাবক দেখে বললে তোরা ওই ভাতি ওরে শ্যাম মোহন বদনে মাতিলে আহারে আহারে আহারে
বাঁশি বাজাইল রে এই ব্রজগোপী নাম ধরে বাজাইল রে ব্রজগোপীর নাম ধরে ধরে বাঁশি বাজাইল আজ পথ সারে ধরিল তা পঞ্চম সুরে ধরিল ধরে আকর্ষিতে রাজা মধুর পরা পঞ্চস্বরে ধরিল তা আকশিতের মধুর পদা সুরে ধরিল বাঁশি বাজালো অপূর্ব রজনী দেখি গোবিন্দ আসরে বাজালো শুনলো কারা যদি বলেন ব্রজে বাজিয়েছিল এখন বাজান এখনো বাজে এখনো বৃন্দাবনের বাজে তবে কোন বৃন্দাবন ভক্তের হৃদয় বৃন্দাবন শুনলো কারা ব্রজ গোপীরা শোনো তো গোপী প্রেমহীন রূপী আর শরত রতি প্রেমহীন রূপে এই মনহি মনহি আপনা সপিয়ে আহারে 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 শরত রতি প্রেমহীন সপিয়ে আহারে বলি অগ্নি গোপী পরা জনমের মতো শোপে শোপে দিল রে অগ্নি গোপী পদা স্বপ্নে স্বপ্নে দিলাম হে বলে
মারে তারা রে মায়ার ঘরে পিয়া থাকিতে থাকিতে তারা ওরে রে বলি আমার গোবিন্দ প্রেমে জানে গোবিন্দ প্রেমে জানে এই দেহ দেহ গোরা আর কি মিছে মায়ার ঘরে থাকিতে রে গোবিন্দ বলে যাবে প্রেমে জানি যাদের দেহ গোরা আর কি মিছে মায়ার ঘরে বলে আমার কৃষ্ণ প্রেমে জানি জাতি রে বক্ষ ভরা মায়ার ঘরে থাকিতে পারে তারা রে তাদের এই দেহকে পতয়া আর কিছু ভালো ও ভালো লাগে না রে বলি তারাতে সদাই গোবিন্দ বলে পাগলের মতো কেঁদে বেড়ায়। তাদের পিছে মায়ার ঘর তোয়া ভালো লাগে না
হয়েছে মায়ার ঘরে থাকিতে আরে না রে পারে না রে বলি জগতে তাদের পরাণে কাঁদে সদাই আমার গোবিন্দ বলে তাদের মায়ার ঘোরা ভালো লাগে না রে গোবিন্দে বাসী ব্রজ গোপীরা শুনল শোনা মাত্র এই পরিণাম হলো চিরকাল জনমের মতো দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু গোবিন্দে আয় নম বলে বিকায় দিয়ে চিরতরে ঘরের বাহির হয়ে গেল ওরা যখন ঘরের বাহির হয়ে যায় কেমন করে ঘরের বাহির হয় ভাবক দেখে বললে কেমন করে কেউ এক নয়নে কাজল পড়েছে অন্য নয়নে পরিবার সময় পেল না কেউ এক বাহুতে কঙ্কর পড়েছে অন্য বাহুতে বাঁধিতে পারল না কেউ এক কর্ণে কুন্দর পড়েছে অন্য কর্ণে পরিবার সময় হলো না কেউ কবরী বেঁধেছে কবরী মানে চুলের খোপা কেউ বাঁধিতে পারল না এরু তেরু কেশে পাগলের বেশি হে গোবিন্দ তুমি দেখা দাও বলে হে গোবিন্দ তুমি কোথায় আছো বলে চিরকাল জন্মের মতো সংসার স্বামী পুত্র কন্যা গৃহ ধর্ম সকল কিছু ত্যায্য করে চিরতরে ঘরের বাহির হয়ে গেল ওরা যখন যায় আজকে ঘরের বাহির হয়ে একই রাস্তায় সবাই চলছে একজনের কাছেই যাবে ওরা আর একজনই বাঁশুরি ধ্বনি সবাই শুনল লক্ষ্য একজন কিন্তু আজকে আশ্চর্য বিষয় একই পথের পথিক হয়ে আজকে ওরা কেউ কাউরে দেখলো না কেউ কাউরে দেখলো না কেন দেখলো না কেন না দেখার অবকাশ ওরা একই তৃষ্ণ ভাবনায় এতই তন্ময় ছিল যে কখন আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে কখন আমি গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবো একটা ভাবনায় ছিল একজন আরেকজনের বীর থেকে বিয়ে তাকাবে এই মনোভাবটুকু ছিল না ওরা একই পথে পথিক হয়ে আজকে কেউ কাউরে দেখলো না শুধু ওরা নয় বাবা আমরাও সবাই একই পথে পথিক হব একদিন জগতে আপনার আমার যদি একই সময়ে কারো যাত্রা হয় তবু আমরা কেউ কাউকে দেখব না গোবিন্দের বংশের ধ্বনি শুনে গোবিন্দে প্রাণ সঁপে দিয়ে চিরকাল জনমের মতো ঘরের বাহির হয়ে গেল কোন এক গোপী স্বামীর সঙ্গে একই ঘরের শয়নে ছিল হঠাৎ গোবিন্দে বংশীর ধ্বনি গোপীর কর্ণে ভেসে এলো আশা মাত্র গোপী চলে যাচ্ছে গোবিন্দের অভিমুখে স্বামী হঠাৎ জেগে উঠে তাকে দেখে গোপী চলে যায় দৌড়ে গিয়ে গোপীর হাত ধরে বলছে গভীর রজনীতে তুমি কোথায় যাও তুমি তো আজকে আমার কাছে ধরা পড়ে গেছো না জানি আমার অজান্তে কত রজনী তুমি সেখানে গিয়েছো
বলো তুমি কোথায় যাও? গোপী বলছে স্বামী গো, আমি কোথায় যাই শুনবে? তবে শোনো গো প্রাণের স্বামী, স্বামী গো তুমি কি শুনতে পাও না? স্বামী আমি তো শুনিতেছি, তুমিও কানে পেতে শুনে দেখো না। স্বামী গো আমার পরাণের বান্ধব আমারে না ডাকিতে স্বামী বলছে রাবে কোথায়? গোপী বলছে স্বামী গো আমি যাব আমার পতি দর্শনে। তোমার পতি? আমি তো তোমার পতি, আমি পতি ভিন্ন কি জগতে তোমার অন্য পতি আছে? গোপী বলছে স্বামী গো দেহ ধর্ম রক্ষার্থে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্র পাঠ করে জগতে তুমি আমার পতি হয়েছ। স্বামী গো আমার আরেকজন পতি আছে গো, সে যে কেবল আমার পতি তা নয়, সে তো তোমারও পতি, সে তো জগতের সকলের অগতির গতি। জগতে সে যদি কোনদিন কারো গতি না করে, তার তো জগতে কোনদিন কোথাও আর গতি হয় না, কোথাও আর গতি হয়
গোপী কেঁদে বলল স্বামী গো আমার পরম পতি গো গোবিন্দ আছে আমার পরমপতি গোবিন্দ আছে। ওরে তাই তো পরমে যাই রে আমার পরম পতির কাছে আমার পরম পতি গো গোবিন্দ আছে আমার পরম দয়াল পরম কাছে আমার পরমপতি গোবিন্দ আছে। ওরে তাই তো পরমে গানে রে আমার পরমের লাগি আমি এই মায়ার ঘরে আর রইতে নারে যেতে দাও স্বামী গোবিন্দ দেখার সময় বয়েই গেল যেতে দাও দিচ্ছে না হাত ধরে রেখেছে কবি বলছে বারবার যেতে দাও না আমার যে গোবিন্দ সঙ্গের সময় বয়ে চলছে গো যেতে দাও দিচ্ছে না গোপী বলছে স্বামী গো আমার দেহের প্রতি তো তোমার অধিকার আমার মনের প্রতি তো কোনো অধিকার নেই তাই তোমার দেহ তোমায় জনমের মতো দিয়ে গেলাম পরম নিয়ে পরম পতির কাছে চলে গেলাম যাবার বেলায় গোপী স্বামীর হাতটি জড়াই ধরে বলে গেল স্বামী গো বিদায় বেলায় স্বামী গো তোমায় বলে যায় আমাদের আর তো দেখা কোনোদিন হবে না হবে না গো আমাদের আর তো দেখা আর হবে হবে না বলি চিরকাল জনমের মতো তুমি আমার সঙ্গ হারাইলে আমাদের আর তো দেখা কোনোদিন হবে হবে না গো জনমের মতো সঙ্গ সঙ্গ হারাইলে হারাইলে আর কোনদিন দেখা হবে
সকল গোপীর আগে পাইল শিবনা আর সকল গোপীর আগে পাইল সে আমার গোবিন্দ দাস বলে দিলে বলো তোমার দাস বলে এমন গোপীর নাই তুলনা এই জগতে মিলে না তার তুলনা এমন গোপীর নাই তুলনা এই জগতে মিলে না তার তুলনা ধন্য ধন্য গোপী জন গোপীরা সবাই এক এক করে গোবিন্দের কাছে দিয়ে বনে মিলিত হলো মিলিত হয়ে গোবিন্দকে ঘিরে ওরা দাঁড়ালো বিপিনে মিলিল ও বনানী হরে হরি হাসত মুরলী ধরিলে আহারে 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 ওরা সারে সারে দাঁড়াই গেল রে রে ওরা সারি সারি দাঁড়াইল রে সারি সারি দাঁড়া ওরে বকুল চারিকে ঘিরে সারি সারি ওরে সারি সারি দাঁড়াইল রে সারি সারি দাঁড়াইল রজগোপীরা সবাই মিলে গোবিন্দকে ঘিরে দাঁড়ালো সবাই মিলে যখন গোবিন্দকে ঘিরে দাঁড়ালো গোবিন্দ গোপীদের তো মনোবাঞ্ছা পূর্ণ করবে তার আগে গোপীদের গভীর প্রেম লালসায় বর্ধন করবার লাগি ওরা উটো বাক্য প্রয়োগ করতে লাগলো বলছে এই গভীর রজনীতে আমার কাছে জ্ঞান এলে তো প্রথম তো সবক গমন ক্ষমা করো তো গিয়ে করবো প্রেম বজব শোভ কুশল বাত কাহে কঠিন যাওয়া গোপিনীগণ বলো বলো এই গভীর রজনীতে ঘর ছেড়ে কেন এলে ওরে বাউ হে গোপী লাগি কখন বনে এলে আমি কহে গোপী কৃষ্ণে
কেন এসেছো গভীর রাতে? গোপীরা গোবিন্দের এই নিঠুর বাক্য শুনে অবাক হয়ে গেল। হায়রে, চতুর চূড়ামণি কি বলে, আমরা কি এলাম? গোপীরা কি নিজে এলো? নিজে তো এলো না। হ্যাঁ, গোবিন্দই বাঁশুরিতে ডাকে। ব্রজগোপী নাম ধরে বাঁশুরি বাজালো বলে ঘর ছেড়ে এলো। আবার নিজে প্রশ্ন করছে, কেন এলে তোমরা? তোমরা কুলবতী, কুল ধর্ম পালন করো, গৃহ ধর্ম পালন করো, এটা তো ধর্মের কাজ না। বলছে এলে কেন তোমরা গভীর রাতে আমার কাছে? গোপীরা গোবিন্দের নিঠুর বাক্য শুনছে, এখনো জবাব দিচ্ছে না। গোবিন্দ বললে, গোপী আমার কথা জবাব দিচ্ছ না? জীবনে এমন ভাবে তাকিয়ে আছো যে আমার বাণী যেন জীবনে কোনোদিন পুরুষ দেখো নাই। সত্যি তো দেখে নাই। ও মায়েরা, জীবনে পুরুষ দেখছেন? পুরুষ দেখেন না কেউ? হ্যাঁ হ্যাঁ অথবা না করে? সামনে পুরুষ না বাবা, এই কি ভজন? এই যে আমার মা বলতেছে সামনে বসে রয়েছে বলে, এরা বলে পুরুষ। কত পিছিয়ে সবাই জগতে, কেউ পুরুষ নাই গো মা। ঘরে যার সংসার করো সে পুরুষ না, সেও নারী, সেও প্রকৃতি, কেউ পুরুষ নাই। সবাই একজনের সৃষ্টি আমরা। হ্যাঁ রাইট না? বাহ, ইংলিশে বললে ভালো হইলো। রাইট বলছে। হ্যাঁ, সবাই একজনের সৃষ্টি, তাই না? তাহলে একজনই যে সৃষ্টি, যদি একজনের হয় তাহলে পুরুষ তো একজন, একজন না? হ্যাঁ, পুরুষ একজনই। সবাই আমরা নারী, প্রকৃতি, সবাই প্রকৃতি, কেউ পুরুষ নাই মা। যা সংসার করছো সে পুরুষ না, নারী। হ্যাঁ, এই নারীর ভাব অন্তরে নিতেই হবে কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন। যদি ভজনে কেউ এগিয়ে যেতে চান, অগ্রসর হতে চান, নারীর ভাবটা হৃদয় ধারণ করতে হবে। নারী না হলে, নারীর ভাব ধারণ করলে জীবনে গোবিন্দ ধনে মিলে না। তাহলে ওই যে বললো, এই গোপী জীবনে পুরুষ দেখো না, সত্যি দেখে নাই। ওরা আজকে প্রথম পুরুষকে দেখলো, আমাদের জীবনে তো দেখাই হতো না। আমাদের ভাগ্যে তো পুরুষকে দেখার সৌভাগ্যই মিলল না। তাই বলছে, এমন ভাবে তাকিয়ে আছো জীবনে মনে হয় পুরুষ দেখো না। প্রথম দেখলে তোমরা দেখো, অমন ভাবে তাকিয়ে দেখো না, তোমাদের নয়নে সরাঘাতে আমি মরে যাব, বাঁচবো না। বাহ, হরিবল। দেখবেন অনেকে নয়নে চাহনি প্রতিষ্ঠি না বলে তাকে, চাও ভালো না, আর নয়নে চায়, চাওয়াটা ভালো না। ওই গোবিন্দ বলল, এমন ভাবে তাকিয়ে আছো যেন তোমাদের নয়নে সরাঘাতে আমি মরে যাব, বাঁচবো না। অমন ভাবে তাকিয়ে থেকো না তো, যা হবার হয়ে গেছে, এসেছো যখন, এখন চলে যাও ঘরে। গোপীরা বলল, গোবিন্দ শোনো, যে ঘর ছেড়ে এসেছি ওই ঘরে তো যাবোই না। ও ঘর যে আর আমাদের গ্রহণ করবে না। ও ঘরে গেলেই যে কলঙ্ক হবে। তবে প্রভু, জীবনে বড় আশা নিয়ে এসেছিলাম তোমার চরণে ঠাঁই পাবো বলে, সেই তুমি যখন রাখলে না, এই জীবন দিয়ে কি হবে বলো? যে জীবনে কৃষ্ণ ধন মেলে না, যে জন্মে কৃষ্ণ ধন পাওয়া যায় না, যে জন্মে কৃষ্ণ সঙ্গ মিলে না, যে জন্মে কৃষ্ণ বলে কাঁদা যায় না, কৃষ্ণ ভজন সাধন করা যায় না, যে জন্মে ভক্তি ভরে কৃষ্ণ সেবা দেওয়া যায় না, এমন জন্মের তো মূল্যায়ন হয় না প্রভু। এ জীবন দিয়ে কি করবো বলো? কি মূল্যায়ন আমাদের জীবনে? যদি জীবনে তোমাকে না পায়, তোমার সঙ্গ যদি না মিলে, কি হবে বলো জীবন দিয়ে? এ জীবন রাখবো না গোবিন্দ, চিরতরে তোমার নামে যমুনার জলে বিসর্জন দেব প্রাণ। এই বলে গোপীরা দৌড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিতে গেল। গোবিন্দ ভাবলো, হাইরে, আমার কারণে যদি ভক্ত মারা যায়, আমার যে ভগবত্ব বিনষ্ট হয়ে যায়, থাকে না। সারা জীবন আপনি ভগবানকে ডাকবেন, তার নাম করে কাঁদবেন। জীবনে যদি ভগবান আপনাকে কৃপাই না করে, করুণা কৃপার মহিমার বঞ্চিত ভক্তরা ভগবানের নাই পায় জীবনে, কোনোদিন ভগবানকে ভক্তরা আজও ডাকতে
না। ডেকে তার কৃপার গুণ পায় বলে আজ নিরবধি ভক্তরা বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে ভগবানকে ডাকে। আর ভগবান যে এখানে বাস্তব আছে প্রমাণ কি? যেটা মহাসাধক বিজয় বলেছিলেন যে প্রভু তোমার নামে যে এত শান্তি লাগে, তোমার নামে যে নয়ন বাড়ি ঝরে, এই তো বড় প্রমাণ তুমি আছো প্রভু। প্রভু যদি নাই থাকতো তার নাম নিতে ভক্তের কখনো নয়ন বাড়ি ঝরতো না। এখানে প্রমাণ প্রভু আছে। তাহলে ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, গোবিন্দের মনোবাঞ্ছা পূরণের জন্য রাধা গোবিন্দ শাস্ত্রীরা তোমরা সূর্য পূজা কে শাস্ত্রীরা? হ্যাঁ, কার সবার সাথে নৃত্য করবে? আসো আসো, যারা